আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে পাখির ডাক। এই সার্কিটটার মাধ্যমে আমাদের এই মাইকে একটা পাখির ডাক ডাকবে। তো কিভাবে আমি বানিয়েছি A to Z সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে হাজির করেছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারা বানাতে পারবেন। ভিডিওটি শুরু করবো ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি কি ব্যবহার করেছি সব দেখাচ্ছি এবং কিভাবে কানেকশন দিবেন সবই আমি A to Z দেখাবো। এটা হচ্ছে 35 ভোল্ট 1000 UF একটা ক্যাপাসিটর ব্যবহার করেছি। এটা হচ্ছে মাইনাস সাইড, এটা হচ্ছে প্লাস সাইড। তারপর আসেন, এটা হচ্ছে আমরা PNP ট্রানজিস্টর অর্থাৎ BC 557 ট্রানজিস্টর। এখানে হচ্ছে এটা ইমিটার, এটা হচ্ছে বেস, এটা কালেক্টরের সাথে একটা আমরা PF ব্যবহার করেছি। আর এটা হচ্ছে NPN ট্রানজিস্টর BC 547 ট্রানজিস্টর। এটা হচ্ছে ইমিটার, মাঝখানে একটা বেস, এটা হচ্ছে কালেক্টর। এই কালেক্টর থেকেই এখানে বেজে আমরা একটা শর্ট করে দিয়েছি, জাম্পার করে দিয়েছি। আর দুই পাশে দুটো 100K রেজিস্টর আমরা বেজে দিয়েছি। আর এখান থেকে 1K রেজিস্টর আমরা এই PF-এ এক মাথায় লাগিয়েছি। এখান থেকে আমরা একটা কানেকশন নিয়ে আমরা এই ভেরিয়েবলে দিয়েছি, পটে দিয়েছি এক মাথায়। আর আরেক মাথা আমরা 220 UF 16 ভোল্ট একটা ক্যাপাসিটর ব্যবহার করেছি আপনার আওয়াজটা আর কি অ্যাডজাস্ট করার জন্য। তো আমরা A to Z সম্পূর্ণ দেখতে বলেন। আমরা এখন মাইকের কানেকশন দিব। তো আপনারা কীভাবে কানেকশন দেবেন আমি দেখাচ্ছি। আমি মাইকের কানেকশন দিয়েছি BC 557 যে ট্রানজিস্টর আছে PNP ট্রানজিস্টর, এটার কালেক্টরে এক মাথা লাগিয়েছে মাইকের, আর একটা নেগেটিভে লাগিয়েছি, অর্থাৎ আপনার এই যে ক্যাপাসিটরের যে মাইনাস আছে এখানে লাগিয়েছি। এখন আমরা 3.7 ভোল্ট পাওয়ার সাপ্লাই এখন আমরা দিব। তো এটা হচ্ছে আমাদের এই যে মাইনাস সাইডে লাগিয়ে দিব, প্লাস সাইডে লাগিয়ে দিব। দেখুন আমরা এখন প্লাস সাইডে দিব, দেওয়ার সাথে সাথে দেখুন কি হয়। ঠিক আছে, এখন ক্যাপাসিটরটা একটু চার্জ হচ্ছে, চার্জ হলে ইনশাল্লাহ বাজবে। দেখতে পারতেছেন আমরা কিন্তু কানেকশনটা দিয়েছি, একটু ক্যাপাসিটর চার্জ হলেই কিন্তু ইনশাল্লাহ বাজবে। তো তার আগে আমাদের এটা একটু অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, একবারে স্লো করা আছে এজন্য আওয়াজটা কম হচ্ছে। তো আমরা এইখানে ভেরিয়েবল যে আছে, ঠিক আছে, এই ভেরিয়েবলটা আমরা একটু অ্যাডজাস্ট করব। ঠিক আছে, দেখুন আমি অ্যাডজাস্ট করতেছি কীভাবে, আপনারাও ব্যবহার করবেন। এখানে কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে হবে, না হলে কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাখির ডাক, আওয়াজটা কিন্তু পাচ্ছি আমরা। ঠিক এভাবে কিন্তু আপনারা ছোটো বাচ্চা এবং কুলিং বেল সহ বিভিন্ন প্রজেক্ট বানাতে পারেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ। আর এটা কোন পাখির ডাক হতে পারে এটা কমেন্ট করে সকলে জানাবেন। তো আসলে আমি পাখির নামটা জানতেছি না, কেউ যদি জানান অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কোন পাখির ডাক হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টাইম কোনো ভিডিও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।